আজকে আমরা ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2023-এর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষায় যে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো আসবে তার প্রায় সব প্রশ্নই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো স্কুলের পরীক্ষাতে এসেছে। আর এ ধরনের পরীক্ষার সাজেশনপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের ভিডিওটি থেকে তোমরা হেল্পফুল হও তাহলে কিন্তু একটি লাইক করে দিও। তো দেখে নাও কী কী প্রশ্ন এসেছিলো। দেখো, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি। দেখো, 1 নম্বর দাগে রয়েছে, 1 নম্বর চ্যাপ্টার রয়েছে, দেখো পদার্থ গঠন ও ধর্ম। 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। তারপর দেখো 2 নম্বর দাগের সাইফন ক্রিয়ার 2টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তারপর দেখো 3 নম্বর দাগে রয়েছে আর্কিমিডিসের নীতিটি লেখো। তারপর দেখো 4 নম্বর দাগের বার্নৌলির নীতিটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। তারপর দেখো 4 নম্বর দাগের দ্রুতগামী ট্রেনের খুব কাছাকাছি থাকা বিপজ্জনক কেন, হুকের সূত্রটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। এখানে তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তারপর দেখো 6 নম্বর দাগের পীড়ন কাকে বলে। 7 নম্বর দাগের ফল কাটতে ধারালো ছুরি ব্যবহার করা হয় কেন। তারপর দেখো সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য। প্রচণ্ড ঝড়ের সময় ট্রেনের ছাউনি উড়ে যায় কেন। এখানে প্রচণ্ড ঝড়ের সময় ঘরের ছাউনি উড়ে যায় কেন, এখানে ঘরের ছাউনি হবে। তারপর দেখো 10 নম্বর দাগের ব্যারোমিটারে পারদ ব্যবহারের 2টি সুবিধা লেখো। তারপর দেখো 11 নম্বর দাগের প্লবতা কাকে বলে, প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে। তারপরে চ্যাপ্টার পরিমাপ। দেখো, এখান থেকে 1 নম্বর দাগে রয়েছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। আলোকবর্ষ কি, লব্ধ রাশি কাকে বলে, তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্তগুলি লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্তগুলি লেখো। তারপর দেখো বল ও গতি থেকে, দেখো দ্রুতির সংজ্ঞা দাও, বেগের সংজ্ঞা দাও, নিউক্লিয় বল কি, স্থিতিজাড্য এর সংজ্ঞা দাও, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি বিবৃতি করো। দেখো, এখানে তোমাদের নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। তারপর দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃতি করো, এবং তারপরে দেখো নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃতি করো। তো এখানে তোমাদের নিউটনের 3টি গতিসূত্রই কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। তারপর দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নটি এসছে। তারপর দেখো 11 নম্বর দাগের বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো বন্দুক থেকে বুলেট ছুটলে বন্দুকটি বন্দুকধারীকে পেছন দিকে ধাক্কা দেয় কেন। তারপরে দেখো 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বন্দুকটির বেগ কত হবে। তারপর দেখো ভরবেগ, বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো লেখচিত্রের সাহায্যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন রয়েছে। নিউক্লিয় বল কি, আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে, সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলি লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর 4 নম্বর দাগের যেটা রয়েছে সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম ভিন্ন হয় কেন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো তোমাদের 6 নম্বর দাগের প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান 2টি ত্রুটি উল্লেখ করো। তারপর দেখো মৌলের ধারণা থেকে মৌল বলতে কী বোঝো, মোলার আয়তন কাকে বলে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, আণবিক ভর কাকে বলে। তো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রতিটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে। তারপর দেখো দ্রব্রণ থেকে কলয়েডকে কি দ্রব্রণ বলা যায়।
কেলাসন কি? জলকে সর্বশ্রেষ্ঠ দ্রাবক বলা হয় কেন? এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ফিটকিরি কেলাসন কিভাবে করবে? তারপর দেখো তোমাদের অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। আম্লিক অক্সাইড কাকে বলে উদাহরণ দাও। প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যান্টাসিড কি? সমিত লবণ কাকে বলে উদাহরণ দাও। অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন কি? পাতন কাকে বলে? তারপর দেখো আংশিক পাতন কাকে বলে? সাধারণ পাতন ও আংশিক পাতনের মধ্যে পার্থক্য লেখো। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? এর ব্যবহার লেখো। তারপর দেখো পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করবে? সমীকরণ সহ লেখো। তারপর দেখো রয়েছে পরীক্ষাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করবে? সমীকরণ সহ লেখো। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের একটা আসবে। তারপর দেখো অম্লরাজ কি? এর ব্যবহার লেখো। স্টোন ক্যান্সার কি? তো এখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর দেখো মিশ্রণের উপাদানের পৃথককরণ। এখান থেকে কিন্তু তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরে সেরকম প্রশ্ন আসে না, এখান থেকে তোমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আসে। তারপর দেখো কার্যক্ষমতা ও শক্তি। এখান থেকে দেখো অশ্বক্ষমতা কাকে বলে? কার্যহীন বল কাকে বলে? কার্যের সংজ্ঞা দাও। তারপর দেখো স্মৃতিশক্তি কাকে বলে? গতিশক্তি কাকে বলে? ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। শক্তির নিত্যতা সূত্রটি লেখো। ভূপৃষ্ঠ থেকে 5 কিমি উঁচুতে 4 কেজি ভরের একটি বস্তুকে রাখা হলো, বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করো। তো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো তাপ থেকে লীন তাপের সংজ্ঞা দাও। শিশিরাঙ্ক কাকে বলে? তাপ সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। বোধগম্য তাপ কাকে বলে? ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এর গাণিতিক রূপটি লেখো। তারপর দেখো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। আপেক্ষিক আর্দ্রতা কি? বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? তারপর দেখো শব্দ থেকে তোমাদের সুরযুক্ত ও সুরবর্জিত শব্দ কাকে বলে? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রতিধ্বনি কাকে বলে? শব্দ তরঙ্গ ও আলোক দৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? শব্দের অনুরণন কি? শব্দ দূষণের কারণগুলি লেখো। শব্দ দূষণের প্রতিকারগুলি লেখো। শব্দের তীব্রতা কাকে বলে? তারপর দেখো এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। সোনার কি? এর ব্যবহারগুলি লেখো। সোনারের সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখো তোমাদের জল চ্যাপ্টার থেকে অ্যালগাল ব্লুম কি? এটাও তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। মৃদু জল ও ক্ষয় জল কাকে বলে? ক্ষয় জলকে মৃদু জল করার দুটি উপায় লেখো। জলের স্থায়ী অস্থায়ী ক্ষরতা বলতে কী বোঝো? ইউটিফিকেশন বলতে কী বোঝো? এটাও ইম্পর্ট্যান্ট। তারপর দেখো জলের কলিফর্ম কাউন্ট কি? এটাও তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। জলের ফ্লুরাইড দূষণের প্রভাবগুলি লেখো। এটাও তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। জল সংকটের দুটি প্রধান কারণ লেখো। শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ করার আগে জল কিভাবে জীবাণুমুক্ত করবে? তো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি যে এর বাইরে থেকে তোমাদের কোনো আর প্রশ্ন আসবে না।